জাকির ভাইয়ের একটা প্রশ্ন করি, জবাব দিবেন। আমার পীর যে আল্লাহর ওলি, সন্দেহ টন্দ আসেনি আপনার? হ্যাঁ, আচ্ছা, বাস্তবে বুঝাই। আমাদের পেশ ইমাম সাহেব এখনো দুনিয়াতে আসেনি, লক্ষ্মীপুরী সাহেব আসেনি, এখনো দুনিয়াতে আসে। তখন আমি মাদ্রাসা স্টুডেন্ট, বেশ অনেক বছর আগে। তা আমাকে বলতেছে, বাবা এই যে মাদ্রাসা দেখতেছ না, জি জি, এর পাশে হেলিপোর্ট না? বললাম জি জি। কি একদিন আমি আর হুজুর ওই তাল গাছের, আপনাদের এই যে তাল গাছ দিয়ে ডুলা বানায়, এটা কি কয় আপনাদের চুয়াডাঙ্গায়? ডুঙা। ডুঙা, তা আমরা ফরিদপুরে ডুঙা কয়, তাল গাছের ডুঙা। তো 2-3 জনের উপরে, এর উপর ভিতরে সরা যায় না। এই ডুঙায় হুজুর কেবলা হলো সামনে, লক্ষ্মীপুরী সাহেব হলো পিছি। বর্তমান যেখানে হেলিপোর্ট এবং মাদ্রাসা, এটা মাদ্রাসাও ছিল না, হেলিপোর্টও ছিল, এটা ছিল খাল। অনেক পানি ছিল, অনেক পানি। প্রবীণ যাকে যারা তারা তো নজরুল ভাই তো, হ্যাঁ, নৌকা খালি নাকি? এটা 20-30 হাত পানি ছিল এখানে, বিরাট খাল ছিল। তো লক্ষ্মীপুরী সাহেব বলতেছে, বাবা শোনো, আমি ডুঙ্গায় হলো পিছনে, হুজুর কেবলা হলো সামনে। তা আমি ডুঙ্গা বাইতেছি বৈঠা দিয়ে, আর এই খাল আমরা ঘুরতেছি। তো হুজুর কেবলা 3টা মাটির দলা আনছিলেন। 3টা মাটির দলা এনে হুজুর কেবলা যান একটা মাটির দলা হেলিপোর্টের উপরে ছাড়লেন, ছেড়ে দিয়ে বললেন, বাবা লক্ষ্মীপুরী সাহেব, জি হুজুর, এই যে মাটির দলা ছাড়লাম, এখানে অনেক বড় একটা হেলিপোর্ট হবে। মারহাবা বলবেন। লক্ষ্মীপুরী সাহেব তখন হেলিপোর্ট বুঝে না, যে হেলিপোর্ট কি। বলতেছে, বাবা এখানে হেলিপোর্ট হবে। আর একটা মাটির দলা নিক্ষেপ করার পরে হুজুর বললেন, বাবা লক্ষ্মীপুরী, জি হুজুর, বাবা এখানে বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ মাদ্রাসা হবে। মারহাবা বাড়ি যায় না, আর জোরে কর না, যেমনি করতেছেন যে বাড়ির থেকে খাবার টাবার আজকে দিছে না, ক্লান্ত হয়ে গেছেন বুঝি। একসাথে জোরে বলেন তো আল্লাহু আকবার। পাওয়ার আছে, অ্যাটেনশন, বুঝাইতেছি। এটা আমরা ভুটাভুটি করে দেইনি। বাংলাদেশে বহু নির্বাচনে চেয়ারম্যান সাহেব এখানে উপস্থিত আছেন, আমাদের চেয়ারম্যান মহোদয়, তিনি এখানে বসে আছেন দীর্ঘ সময়, উনি আমাদেরকে সময় দিচ্ছেন। আল্লাহ ওনার আখিরাতের দুনিয়ার মর্যাদা বুলন্দ, দোয়া করি। ওনারা নির্বাচিত হন মানুষের ভোটের কারণে, ইলেকশন নির্বাচনের কারণে এটা নির্বাচিত হয়। কিন্তু ওলি আল্লাহ নির্বাচিত হওয়ার জন্য কিন্তু কোনো ভোটাভুটি নেই, আছে কি? নাই। এটা আল্লাহ প্রদত্ত জিনিস, এটা আল্লাহ থেকে ফয়সালা হয়, সিলমোহর করা হয়। মদিনাওয়ালা সিলমোহর দিয়ে দেয়, মনোযোগ দিয়ে। লক্ষ্মীপুরী উস্তাদ জি বলতেছিলেন, বাবারে আমাকে হুজুর বলেন, বাবা এখানে বিরাট বড় মাদ্রাসা হবে। আমি চিন্তায় পড়ে গেলাম, হুজুর বলে কি? এখন ডুঙ্গায় চলি, এখানে 30 হাত পর্যন্ত গভীর, এই এখানে খাল, পানি, বর্ষাকাল চলে, এখানে বলে হেলিপোর্ট হবে। আর একটা ইটা সরে মেরে দিয়ে হুজুর বললেন, বাবা এখানে বাংলাদেশের একজন প্রেসিডেন্ট এখানে নামবে হেলিকপ্টারে। একবার জোরে বলবেন মারহাবা। লক্ষ্মীপুরী সাহেব কয়, আমি চিন্তা করতেছি, আমি পাগল হইলাম না হুজুরে পাগল হইল? এর বিশ্বাস হইতেছে না। কারণ বিশ্বাস তো ধরুন মারাত্মক জিনিস। ওই মুহূর্তে হুজুরের বাড়ি 2 কেজি, 5 কেজি, 10 কেজি চাল জ্বালানো হয়, 20 কেজি চাল জ্বালানো হয়, নিজের ঘরে কোনোদিন জ্বালানো হয় না। সে ডুঙ্গাই শুনে করতেছে, এখানে প্রেসিডেন্ট নামবে, হেলিপোর্ট হবে, বিরাট বড় মাদ্রাসা হবে। লক্ষ্মীপুরের কাছে এগুলি ধোঁয়াশার মতো লাগতেছে। কি কি পাগল হয়ে গেল নাকি হুজুর? না আমি পাগল হলাম, না হুজুর পাগল হইল? লক্ষ্মীপুরী সাহেব বলতেছেন, আমার মন বলে ডুঙ্গা থেকে নেমে আমি ঝাঁপ দিয়ে আমি আমার দেশে চলে যাই। এই কথা যদি মানুষ জানে, মানুষ আমারও মারবে, হুজুর কেবলাকেও মারবে। লক্ষ্মীপুরী বললেন, বাবা হুজুর বলছিলেন 20 বছর আগে, ঘটনা ঘটলো বাবা 20 বছর পরে। আমি যেদিন ডুঙ্গায় ছিলাম, হুজুর কেবলার আমি, অন্য কেউ এই ডুঙ্গার মধ্যে ছিল না বাপ। হুজুর সেই দিনই 3টা ঢিলা আমের আমাকে বললেন, বাবা হেলিপোর্ট হবে, বাবা
জহিরুল ইসলাম ফরিদি, এই হেলিপোর্ট আমি আল্লাহ আমারে দেখাইলো, প্রেসিডেন্ট নামবে বাবা, কতবার প্রেসিডেন্ট এইখানে নামছে হেলিকপ্টারে, আমাকে আল্লাহ তাও দেখাইলো। বাংলাদেশের শ্রেষ্ঠ মাদ্রাসা হবে বাপ, এই মাদ্রাসা আমি আর শিক্ষকতা করি, তোমরা ছাত্র। এটা আমার হুজুর কেবলা বহু বছর আগে বলে দিয়ে গিয়েছিলেন। একবার জোরে বলবেন কি মারহাবা। যুগ শ্রেষ্ঠ মহাবলী আমার খাজা মাওলানা, ঠিক কিনা? কষ্ট হইতেছে বুঝি? ঘুম টুমাইছে? চলবে কেবল 1.5 ঘন্টা। ফজর ফজর আসেননি? ফজর পর্যন্ত আছে? হাত উঁচা করে দেখেন তো আসেননি? নারে তাকবীর, নারে রিসালাত, খোদা ফরিদপুরি, বিশ্ব জাকির মঞ্জিল। হাত নামান, থাকা লাগবে না, নেকি লেখা হয়ে গেছে।